নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ফের বাড়লো ডিএ রাজ্য সরকারি কর্মীদের। এবার কত পার্সেন্ট ডিএ বাড়লো সে সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এবং তারা ডিএ বৃদ্ধির দাবিতে তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে চিঠি দিয়েছেন, এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েও ধর্ণা করে এসছেন ডিএর জন্য, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে, যার জন্য আমরা দিতে পারছি না। বারংবারই একটাই অজুহাত দেখাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই সমস্ত অজুহাত মানতে নারাজ। তাদের একটাই বক্তব্য, জেনাদের উপকারে যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে দিচ্ছে, তেমনই পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই যে মতো যে কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, সেই মতো পশ্চিমবঙ্গ সরকারকেও দিয়ে দিতে হবে। এদিকে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ডিএ হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের কাছে ডিএটা কোনো বাধ্যতামূলক নয়, ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, এমনটি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 10% থেকে 4 বাড়িয়ে 14% করা হয়, যেটা হচ্ছে এই মাস অর্থাৎ মে মাস থেকে কার্যকর হওয়ার কথা। এবং যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ফারাক 36%। তো বন্ধুরা, এই সমস্ত মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তারা এই সমস্ত ডিএর জন্য প্রচণ্ড ক্ষুব্ধ, যেহেতু এই সময় লোকসভা ভোট চলছে। সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরেছেন, এবং যেটা নবান্ন সূত্র মারফত এবং নিউজ মিডিয়ার সূত্র মারফত জানা যাচ্ছে, লোকসভা ভোট মিললেই আরও 4% ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যেটা নবান্ন সূত্র মারফত জানা যাচ্ছে। তবে 14 থেকে 4 বাড়িয়ে 18% করা হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের। কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এতেও ক্লান্ত হচ্ছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, বরং ক্ষুব্ধই হচ্ছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একটাই বক্তব্য, এইভাবে 3-4% ডিএ বৃদ্ধি না করে আমাদের সরাসরি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে আমরা ডিএ পাবো, ততদিন এই শহীদ মিনার চত্বরে আন্দোলন চলবে, এমনটি জানাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। তো বন্ধুরা, লোকসভা ভোট মিটুক, তারপর দেখা যাক যে যেটা সূত্র মারফত জানা গিয়েছে 4% ডিএ বাড়বে, তো সেটা কতদূর কী হয়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, আমরা যেটা আপডেট পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।